सर्वे जनाः सुखिनो भवन्तु। सर्वविघ्न विनाशक एकदन्तं महाकायं श्री श्री गणेश सर्वज्ञानेर आकर एवं सर्वविद्यादात्री स्वयं ब्रह्मा हृदय अनुवर्तिनी सरस्वती सर्वशुक्ला सरस्वती एवं करुणामय करुणा घनमूर्ति आचार्य गुरुदेव स्मरण करे आमरा যোগ বাশিষ্ঠ রামায়ণ এই বিষয় নিয়ে আলোচনা আরম্ভ করছি। এই যে মহাগ্রন্থ যোগ বাশিষ্ঠ, এটি যারা মোক্ষ অনুসন্ধানীদের এটি একটি প্রধান অবলম্বন। এবং এখানে বলা হয়েছে শ্রদ্ধা সহকারে এই গ্রন্থ যারা পাঠ করেন তারা আত্মজ্ঞান সহজেই লাভ করতে পারেন। এই গ্রন্থের যে ভাষা, তার যে গাম্ভীর্য, তার তীক্ষ্ণতা অসাধারণ। এবং এটি কেবলমাত্র পাঠের নয়, এটি মনন এবং বিচার অর্থাৎ মনন এবং নিদিধ্যাসন এই বিষয়ের জন্য অত্যন্ত এক প্রয়োজনীয় গ্রন্থ। দেখুন, এখানে বলা হয়েছে যে এই গ্রন্থটি যোগ বাশিষ্ঠ যে গ্রন্থ, এটির প্রারম্ভে সেখানে আমরা দেখছি অন্যান্য গ্রন্থে যেরকম গ্রন্থের প্রারম্ভে একটি মঙ্গলাচরণ করা হয়, এখানেও ঠিক সেরকমই একটা মঙ্গলাচরণ দেখছি। কিন্তু মঙ্গলাচরণটি লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে দিক কাল আদি অনবচ্ছিন্ন অনন্ত চিন্মাত্র মূর্তয়ে সা অনুভূতি একমনায় নমঃ শান্ত তেজসে। এইখানে এই প্রণাম মন্ত্রে বা এই মঙ্গলাচরণের মধ্যে দিক কাল বস্তু পরিচ্ছেদ রহিত অনন্ত চৈতন্য বিগ্রহ একমাত্র স্ব অনুভব রূপ এবং প্রমাণ বেদ্য, যাকে কেবলমাত্র প্রমাণের মাধ্যমে অনুভূতির মাধ্যমে লাভ করা যায়, সেই সর্বগুণাতীত পরব্রহ্মকে প্রণাম জানানো হচ্ছে। এখানে লক্ষ্য করবেন যে একটি কথা বলা হচ্ছে, দুটি শব্দের দিকে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। সেটি হচ্ছে শান্তায় তেজসে। এই যে শান্ত মানে ত্রিগুণাতীত, আর তেজ, এই তেজের শব্দের অর্থ হচ্ছে এটি কোনো ভৌতিক তেজ নয়, এটি হচ্ছে একটা অনুভূতির তেজ, একটা উপলব্ধির তেজ, যা দিক কাল দ্বারা অনবচ্ছিন্ন, যার ইয়ত্তা করা যায় না, অপরিচ্ছিন্ন, অনন্ত, অবিনাশী এবং একমাত্র যাকে অনুভববেদ্য, অর্থাৎ অনুভবই যার একমাত্র প্রমাণ, সেই
ব্রহ্মকেই এখানে প্রণাম জানানো হচ্ছে। এখানে একটা প্রশ্ন হয় যে সমস্ত গ্রন্থ আরম্ভর ক্ষেত্রে যেখানে অন্যান্য দেবদেবীদেরকে স্মরণ করা হয়, এখানে ব্রহ্মকে কেন স্মরণ করা হলো? তার অর্থ বলা হচ্ছে যে এই ব্রহ্ম তিনি মানে এই সংসারে যদি আমরা এইভাবে ধরি, এই সংসারে সবারই উৎপত্তি আছে, স্থিতি আছে এবং লয় আছে, কিন্তু ব্রহ্মের উৎপত্তি, স্থিতি বা লয় নেই। তিনি এই সমস্ত গুণের অতীত, তার সত্তা নিত্য এখানে। এবং বলা হচ্ছে শুধু তাই নয়, তার সত্তায় সব কিছু সত্তাবান। এই জন্য এই সংসারে ব্রহ্ম ছাড়া আর কিছুই নেই, যাবতীয় যা কিছু সবই হচ্ছে ব্রহ্ম। সেই জন্য এই ব্রহ্মকে স্মরণ করলে, তাকে প্রণাম জানালে আর কাউকে, আর কোনো দেবতাকেই প্রণাম জানানোর অবশিষ্ট আর থাকে না, সবাইকেই প্রণাম জানানো হয়ে যায়। সেই জন্যেই এই গ্রন্থে ব্রহ্মকে স্মরণ করে তাকে প্রণাম জানিয়ে এই গ্রন্থ আরম্ভ হচ্ছে। এখানে দেখুন আরেকটা কথা আমরা এখানে বলতে পারি যে এই যে আত্মা বা এই ব্রহ্ম, এটা তো কোনো জ্ঞানের বিষয় নয়। আত্মা স্বপ্রকাশ, অন্য কিছুর দ্বারা যা প্রকাশিত হয় না, বরং যা অন্যকে প্রকাশ করে, অন্যান্যকে প্রকাশ করে, তাকেই স্বপ্রকাশ বলে। আত্মা হচ্ছে সেই স্বপ্রকাশ বস্তু। তাহলে আত্মসাক্ষাৎকার কি করে হবে? কারণ বলা হচ্ছে এই গ্রন্থ, এই যোগ বাশিষ্ঠ অধ্যয়ন করলে, পাঠ করলে আত্মসাক্ষাৎকার সম্ভব। সেখানে আত্মা যিনি অন্যকে প্রকাশ করেন, তার সাক্ষাৎকার কি করে সম্ভব হবে? সে তো সব প্রকাশ। এই প্রশ্নের উত্তরে বলা হয় যে এটা নির্বিষয় এবং নিবৃত্তি জ্ঞান বা অনুভূতি। এটা যে কি কেউ স্পষ্ট করে সেটা বলতে পারে না। আত্মার কোনো ডেফিনেশন কিন্তু আজ অবধি কেউ দিতে পারেনি, কোনো স্পষ্টভাবে এটা বলা যায় না। এটাকে বোঝানোর জন্য বেদান্তেও কখনো আত্মজ্ঞান বলা হয়েছে, কখনো ব্রহ্মজ্ঞান বলা হয়েছে, আবার আত্মা এবং ব্রহ্ম এক, এ কথাও বলা হয়েছে। আসলে এটা যে কি, এটা পরিষ্কার বোঝা যায় না। এটা অন্তত আমরা এইটুকু বলতে পারি, এটা একটি বোধ, অনুভূতি বা উপলব্ধি। এবং আমরা এটা তো জানি, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তিনি বলেছেন এই সংসারের সমস্ত কিছু উচ্ছিষ্ট হয়ে গেছে, কেবল ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি। কারণ ব্রহ্ম যে কি তা মুখে বলা যায় না। উচ্ছিষ্টং সর্বশাস্ত্রাণি, উচ্ছিষ্টং সর্বশাস্ত্রাণি সর্ববিদ্যা মুখে মুখে, নচ্ছিষ্টং ব্রহ্মণ জ্ঞানম অব্যক্তম চেতনা নাম। অর্থাৎ সমস্ত শাস্ত্র, সমস্ত বিদ্যা মুখে মুখে উচ্চারিত হয়ে যেন তা উচ্ছিষ্ট হয়ে গিয়েছে, কিন্তু অব্যক্ত চৈতন্যময় জ্ঞানস্বরূপ এই ব্রহ্ম যে কি তা বলা যেহেতু সম্ভব নয়, সেই জন্য তা উচ্ছিষ্ট হয়নি। তার অর্থ হলো এই ব্রহ্মকে এই বাক্যের দ্বারা প্রকাশ করা যায় না। সেই রকম এই যোগ বাশিষ্ঠ রামায়ণ সম্পর্কে বলা হচ্ছে
এইটি হচ্ছে যারা মোক্ষ অনুসন্ধানী, যে কথাটা দিয়ে আমরা আরম্ভ করেছি, যারা মোক্ষ অনুসন্ধান করছে তাদের অত্যন্ত এক আদরণীয় গ্রন্থ। এখানে প্রশ্ন হচ্ছে যে এই মোক্ষ কি, মোক্ষ কাকে বলে? মোক্ষ মানে মুক্তি আমরা বলি, কিন্তু এই মুক্তি কোন মুক্তি, কেমন সেই মুক্তি, তার চেহারা কেমন, তার আর কিভাবে তাকে আমরা বোঝাবো? ঠিক এখানে বলা হয় ব্রহ্মকে যেমন মুখে বলা যায় না, বাক্য দ্বারা প্রকাশ করা যায় না, ঠিক একই রকমভাবে এই মোক্ষ যে কি সেটাও বাক্যের অবিষয়, অর্থাৎ তাও বাক্যের মাধ্যমে প্রকাশ করা যায় না। মোক্ষ সম্পর্কে বহু কথা আছে, যেমন ব্রহ্ম সম্পর্কে বহু কথা আছে, কিন্তু কোনো কথাই মোক্ষকে যেমন ব্রহ্মকে প্রকাশ করা সম্ভব হয় না, সেরকম একই রকমভাবে মোক্ষকেও কিন্তু প্রকাশ করা সম্ভব হয় না, এটা বুঝতে হবে। সুতরাং এই শাস্ত্রের এই যোগ বাশিষ্ঠের গুরুত্বটা কতখানি সেটা আমরা একটু বুঝতে পারি। দেখুন, তাহলে এটিকে মোক্ষ শাস্ত্র বলা হয়। মোক্ষটা কি সেটাই যদি না বুঝি, তাহলে এই শাস্ত্র পড়ে আমরা কি পাব? তাহলে সেখানে একটু ধারণা দিতে গিয়ে এটা বলা হয়েছে, যা পরমানন্দ, সেই পরমানন্দ প্রাপ্তির নামই হচ্ছে মোক্ষ। এবার পরমানন্দটা কি? পরমানন্দ কি মানে অনেক আনন্দকে এক জায়গায় জড়ো করলে, সব আনন্দকে নিয়ে এসে এক জায়গায় জড়ো করলে, একটা স্তূপ করলে সেটাই কি পরমানন্দ? না, পরমানন্দ তা নয়। পরম আনন্দ, পরমানন্দটা হচ্ছে এক কথায় আমরা এটুকু বলতে পারি, সর্বপ্রকার দুঃখ নিবৃত্তি। এটাকে এভাবে আমরা ধরতে পারি, এই যে আমরা সংসারে আছি, সব প্রাণী মাত্রেই, মানুষ কেবল নয়, প্রাণী মাত্রেই সবাই একটু ভালো থাকতে চায়, আনন্দে থাকতে চায়, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। এই সংসারে কেউ কষ্ট, যন্ত্রণা, দুঃখ, জ্বালা, অসম্মান, ক্ষুধা, এরকম কোনো রকম কষ্ট পেতে চায় না। কিন্তু এই যন্ত্রণা উপশমের জন্য, এই দুঃখ, এই ব্যাধি, এই কষ্ট উপশমের জন্য সবাই কিন্তু প্রযত্ন অর্থাৎ চেষ্টা করছে যার যার মতন করে। এবং সেখানে দেখা যাচ্ছে এই যে দুঃখ বা যন্ত্রণা থেকে মুক্তির যে চেষ্টা মানুষ করছে, আমরা প্রত্যেকেই করছি। কেউ পড়াশুনো করছে, জ্ঞান চর্চা করছে, চাকরি বাকরি করছে, ব্যবসা বাণিজ্য করছে, অন্যান্য কাজ করছে, চুরি ডাকাতি করছে, বা অন্যান্য নানান বৃত্তিকে নিচ্ছে। এই যে মানুষ সব করে যাচ্ছে, তার লক্ষ্য কিন্তু প্রত্যেকেরই একটা, সাধুর বা চোরের, রাজার কিংবা প্রজার, প্রত্যেক মানুষেরই একটা লক্ষ্য, একটাই, তাদের যে কী করে সে ভালো থাকবে। কষ্ট, তার যে প্রতিদিনের চলার যে যন্ত্রণা, সেটা থেকেই সে কী করে একটু ভালো থাকবে। কারণ সংসারে এটা সবাই বোঝে যে এখানে থাকা মানে দুঃখ আছে, যন্ত্রণা আছে, তবে এই যন্ত্রণার হাত থেকে আমি কীভাবে বাঁচব, এটা ভাবতে গিয়ে আমরা যেটা ভাবি যে এই সংসারে অনেক টাকা পয়সা, অনেক ধন দৌলত, অনেক সম্মান, অনেক যশ, অনেক প্রতিষ্ঠা, খ্যাতি, প্রতিপত্তি, এইসব যদি আমি আহরণ করতে পারি, তার মধ্যে ব্যাংক ব্যালেন্স থেকে আরম্ভ করে যাবতীয় যা কিছু যদি আমি প্রচুর নিয়ে আসতে পারি, তাহলেই আমি সুখে থাকবো, ভালো থাকবো, সর্বপ্রকার দুঃখ আমার ঘুচে যাবে।
কিন্তু দেখা গেছে তা হয়নি, কারো ক্ষেত্রেই সেটা হয়নি। অর্থাৎ এই সংসারের যাবতীয় উপাদান আমাদেরকে সেই সর্ব দুঃখ নিবৃত্ত করতে পারে না, সে পরম আনন্দটা দিতে পারে না। প্রথম একটু ভালো লাগে, কিছুদিন বেশ ভালো থাকে, কিন্তু তারপরেই একটা ভয়ঙ্কর যন্ত্রণা, ভয়ঙ্কর একটা জ্বালা আসছে। সেটা মানুষের থেকে হতে পারে, বিষয় থেকে হতে পারে, সব কিছু, অর্থাৎ লৌকিক যাবতীয় যা কিছুর থেকেই আমরা পাচ্ছি। তাহলে এই দুঃখ নিবৃত্তি কি হবে? এইটি হচ্ছে মোক্ষ। এই দুঃখ নিবৃত্তির যে চেষ্টা, এটাই হচ্ছে মোক্ষ বা মুক্তির চেষ্টা। এবং সমস্ত শাস্ত্রের, যাবতীয় যে শাস্ত্র, প্রত্যেকটা শাস্ত্রের একটাই লক্ষ্য যে জীবকে এই জগৎ সংসারের যে আসক্তি, যে দৃশ্যমানতা, বলছে এই তুমি যা দেখছো তুমি হচ্ছে দ্রষ্টা, আর এই যাবতীয় যা কিছু বস্তু, যা কিছু তুমি দেখছো, এই সবই হচ্ছে দৃশ্য। তাহলে এই দৃশ্য থেকে, এই দৃশ্যগুলোই তোমার মনের মধ্যে একটা আকর্ষণ তৈরি করছে, এবং তুমি ভাবছো, দ্রষ্টা হিসেবে তুমি ভাবছো যে ওই বস্তুটিকে নিলে, ওই বস্তুটিকে আমি যদি আস্বাদ করি বা ভোগ করি, তাহলে আমি আমার দুঃখ থেকে, যন্ত্রণা থেকে মুক্তি পাবো, কিংবা দুঃখ যন্ত্রণা না থাকলেও আমি যদি মোটামুটি থাকি তাহলে আরও একটু ভালো থাকবো এবং অনন্তকাল আমি ভালোই থাকবো, এরকম একটা ধারণা। কিন্তু তা হয় না। এটা আলাদা করে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। এই অভিজ্ঞতা আমাদের সবারই আছে, কম বেশি সবারই আছে। তবু আমরা বুঝেও অনন্যপায় হয়ে যেন আমরা সেই দিকেই ছুটে চলেছি। হ্যাঁ, এবং দেখুন, মীমাংসক যারা, তারা বলছেন তুমি এই কাজ করো, এই যজ্ঞ করো ইত্যাদি, তাহলে তোমার স্বর্গ লাভ হবে। হ্যাঁ, আবার বেদান্ত, তারাও উপনিষদ, তারাও সেই মোক্ষের কথা বলছেন। হ্যাঁ, এবং শ্রবণ, এই যে বেদান্ত শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন, তার উদ্দেশ্য হচ্ছে এই মনকে যা কিছু অনাত্ম, যা চিরস্থায়ী নয়, তার থেকে সরিয়ে আনা। কারণ এটার আসলে হচ্ছে আমরা ইন্দ্রিয় দিয়ে ভোগ করি, চোখ দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে, জিহ্বা দিয়ে, গন্ধ দ্বারা, স্পর্শ দ্বারা, এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা ভোগ করি। আর মজার ব্যাপার, এই প্রত্যেকটা ইন্দ্রিয়ই বাইরের জিনিসকে দেখছে, বাইরের জিনিস কথা শুনছে, বাইরের জিনিসকে ভোগ করছে। অতএব সেখানে বলা হচ্ছে তুমি তোমার এই পঞ্চ ইন্দ্রিয়ের মুখগুলোকে বাইরের থেকে যদি ভেতরে নিয়ে আসতে পারো, অর্থাৎ এই অনিত্য বস্তুর থেকে তুমি যদি মুখটা ফেরাতে পারো, একটু নিজের দিকে যদি দেখতে পারো, নিজের ভেতরের দিকে যদি দেখতে পারো, তবেই তুমি মুক্তি পাবে। কারণ তোমার সেই আনন্দটা বাইরে কোথাও নেই, আনন্দটা আছে তোমার ভেতরে। এখন বললেই তো আর হয় না, আমরা সবাই জানি, কিন্তু সেটা মানি কজন, বুঝি কজন, এটা হচ্ছে সবচাইতে বড়। সেই ক্ষেত্রেই এই সমস্ত শাস্ত্র গ্রন্থগুলো হচ্ছে এই যে নিত্যমুক্ত যে আত্মা, যে আনন্দ স্বরূপ, সেটা আমার নিজের ভেতরেই রয়েছে। খুব চমৎকারভাবে তার উদাহরণ দিয়ে বলছে, ওই যে হরিণ, কস্তুরী হরিণ, তার পেটের ভেতর থেকে এই গন্ধটা বেরোয়, এবং সে ওই গন্ধটা কোথার থেকে হচ্ছে সে বুঝতে না পেরে চতুর্দিকে ছুটে বেড়ায়। গন্ধটা যে তার শরীরের ভেতরে সেটা সে বোঝে না। ঠিক সেই রকম, একই রকমভাবে আমরা যে আনন্দকে খুঁজছি, সেই আনন্দটা বাইরে কোথাও নেই, সেটা রয়েছে আমার নিজের ভেতরে। এই আনন্দের স্বাদ, এই আত্মসাক্ষাৎকারকেই করাচ্ছেন এই শাস্ত্র। সেই জন্য যোগ বাশিষ্ঠ এতটা গুরুত্বপূর্ণ, এতটা সবার কাছে
আদরণীয়, যোগী মাত্রেই আদরণীয়, কারণ যারা এর রস পেয়েছে তারা এর থেকে আর কোনোভাবেই সরতে চায় না। সেজন্য জ্যোতি, সন্ন্যাসী, প্রকৃত যারা জ্যোতি, প্রকৃত যারা সন্ন্যাসী, তাদের কাছে যোগ বাশিষ্ঠ এক মহা অমূল্য নিধির স্বরূপ। তো এইখানে আমরা দেখছি যে এই যে সমস্ত শাস্ত্র এবং এইখানে যোগ বাশিষ্ঠের প্রসঙ্গে বলা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। সেটা কি? বলা হয়েছে যে এটা 3 ধরনের অধিকারী, 3 ধরনের অধিকারী, তাদের কাছে, কারো কাছে এটা শ্রবণে, কারো কাছে মননে এবং কারো কাছে নিদিধ্যাসন বা সমাধি, এর মাধ্যমে এর সে সারভূত অমৃত ধারা নেমে আসে। ঠিক একটু বুঝিয়ে বলি, যারা জিজ্ঞাসু, অধিকারীও তো অনেক রকমের আছে, কেউ জিজ্ঞাসু, তাদের কাছে এই যোগ বাশিষ্ঠের শ্রবণ, উপদেশ যা করেছে, যোগ বাশিষ্ঠে যা বলা হয়েছে সেটা শোনার, যারা বিচার, যারা তর্কের মধ্যে দিয়ে, বিচারের মধ্যে দিয়ে যারা যেতে চান, তাদের কাছে যোগ বাশিষ্ঠ হচ্ছে মনন স্বরূপ। আর যারা ধ্যান অভ্যাস করেন, ধ্যান অভ্যাসী, তাদের কাছে যোগ বাশিষ্ঠ নিদিধ্যাস স্বরূপ। আর যারা তত্ত্বজ্ঞ, তাদের কাছে যোগ বাশিষ্ঠ হচ্ছে সমাধি স্বরূপ। সুতরাং যোগ বাশিষ্ঠ অধিকারী ভেদে প্রত্যেকের কাছে এক একভাবে উপস্থাপিত হয়। এবং এই গ্রন্থের মধ্যে স্বয়ং বশিষ্ঠদেব তিনি নিজে বলছেন যে একান্তে একাগ্র চিত্ত হয়ে এই সম্পূর্ণ গ্রন্থকে 3 বার মনন করেন, তার তত্ত্বজ্ঞান হবেই হবে। সেই জন্য সমস্ত সাধু, সজ্জন, তত্ত্বজ্ঞ এবং যারা এই মোক্ষ বা মুক্তির অভিলাষী, সমস্ত মোক্ষের অভিলাষী অর্থাৎ যারা এই দুঃখ নিবৃত্তি, যাদের পরম লক্ষ্য, তাদের কাছে এটা বড়ই আদরণীয় জিনিস। এবং শুধু তাই নয়, এখানে বলা হচ্ছে এই যোগ বাশিষ্ঠ হচ্ছে যারা বেদান্ত সাধন নিষ্ঠ, যারা বেদান্তিক, যারা বৈদান্তিক, যারা বেদান্তের পথে সাধন করছেন, তাদের কাছে এই গ্রন্থ অত্যন্ত প্রিয়। তাহলে এই বেদান্ত দর্শন এর একটা অর্থ আমাদেরকে বুঝতে হবে। বেদান্ত দর্শন কাকে বলে, তাদের কাছে এটা প্রিয়। তাহলে আমরা একটু জেনে নিই বেদান্ত দর্শন কাকে বলে। মূল কথাটা কি? এই যে দেখুন, এই বেদান্তের 2টো শব্দকে যদি আমরা একটু বুঝতে পারি, তাহলে বেদান্ত দর্শন সম্পর্কে আমাদের খানিক ধারণা হবে। আমরা এই প্রারম্ভিক কথাবার্তার মধ্যে সব কিছুরই একটু খানিক ধারণা আপনাদের কাছে তুলে দিতে চাইছি। দেখুন, বেদান্ত দর্শনের বৈদান্তিকেরা তারা সবসময় 2টো শব্দ খুব ব্যবহার করেন। একটা হচ্ছে সৃষ্টি, আরেকটা হচ্ছে দৃষ্টি। এই 2টো শব্দের তাৎপর্য যদি আমরা একটু ধরতে পারি, তাহলে বেদান্ত দর্শনের সম্পর্কে আমাদের খানিকটা ধারণা হয়। সৃষ্টি মানে এই পরিদর্শমান জগৎ, এই পরিদৃশ্যমান জগৎ, এই যা কিছু আমরা চোখের সামনে দেখছি, যাবতীয় এই টেবিল, এই বইপত্র, এই যা কিছু আছে, চেয়ার টেবিল, এই বাড়ি ঘর, গাছপালা, আকাশ, ফুল পাতা, যা কিছু আমরা দেখছি, দৃশ্য, যাবতীয় দৃশ্য, সব এই পরিদৃশ্যমান এই সংসার, এইটাকেই বলা হচ্ছে সৃষ্টি।
হ্যাঁ, আমরা নিজেরা আর আমাদের বাইরে যাবতীয় যা কিছু আছে সবটাই হচ্ছে দৃশ্য। এই দৃষ্টি হচ্ছে এই সমস্ত কিছুর জ্ঞান। দৃষ্টি হচ্ছে এই যাবতীয় যা বস্তু সেই সম্পর্কে জ্ঞান। গাছ, পাতা, ফুল, লতা, হ্যাঁ, এগুলো হচ্ছে সৃষ্ট পদার্থ। মানুষ, পাহাড়, নদী, জল, এগুলো হচ্ছে সৃষ্ট পদার্থ বা সৃষ্টি। ঠিক আছে? আর গাছের বিষয়ে, ফুলের বিষয়ে, নদী ঝর্ণার বিষয়ে, আকাশের বিষয়ে, পাথরের বিষয়ে ইত্যাদি বিষয়ে আমাদের যে অনুভূতি, সেটা হলো সেই বিষয়ের সম্পর্কে জ্ঞান। এই জ্ঞানকেই বলা হয় দর্শন। সে অর্থাৎ ওই জ্ঞানটা কেবলমাত্র গাছ নয়, কেবলমাত্র পাতা নয়, কেবলমাত্র ফুল নয়, কেবলমাত্র পাথর নয়, কেবলমাত্র নদী নয়, বরং ওই বিষয় সকল সম্পর্কে একটা ধারণা বা জ্ঞান। জ্ঞানটা তাহলে থাকে আমাদের ভেতরে, আর দৃশ্যমানতা বা ওই গাছ, লতা, পাতা, ফুল এগুলো থাকে বাইরে। গাছটির জ্ঞান আমাদের থাকুক বা না থাকুক, গাছটা কিন্তু লক্ষ্য করবেন নিজের অস্তিত্বে প্রতিষ্ঠিত। আমরা কোনো একটা জিনিস নতুন দেখলাম, জিনিসটা কি আমরা জানি না, তা বলে আমরা জানি না বলে সেই জিনিসটা কিন্তু অনস্তিত্ব নয়, তার অস্তিত্ব আছে। আমরা জানি কি না জানি এটা বড় কোনো কথা নয়। অর্থাৎ কোনো জিনিসের অস্তিত্ব আমাদের জ্ঞানের উপর কিন্তু নির্ভর করে না। এই যে সৃষ্টি এবং দৃষ্টি, এই যে আমরা ধারণাটা দিলাম, এই সাধারণ ধারণাটা কিন্তু বৈদান্তিক মতে একটু ভিন্ন। বৈদান্তিকেরা বলেন বা বেদান্তে বলা হয়েছে, বাইরে আর ভেতরে যে ভেদ, কিছু আমার জ্ঞানটা আমার ভেতরে আর বিষয়টা হচ্ছে আমার বাইরে। কিন্তু বেদান্ত বলছে এই যে বাইরে আর যে ভেতর, এই যে ভেদ, তার যৌক্তিকতা কোথায়? তারা সুন্দর একটা প্রশ্ন তুলেছে। যে জ্ঞানের কথা বলা হচ্ছে তার বাইরে বলতে আমরা কি বুঝি? যিনি ধরুন দুজন আমার সঙ্গে আরেকজন বসেছেন, বা আমাদের ভিন্ন পক্ষে একজন এসেছেন, তর্কের দুটি পক্ষ, এক পক্ষ এবং দ্বিতীয় পক্ষ। এই যে দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের বিরুদ্ধে যে তর্ক করতে এসেছেন, হ্যাঁ, তো তিনি কি আমার জ্ঞানের বাইরে? যদি তা হন, তবে তার অস্তিত্ব, তর্ক এইসবই তো আমি জানি না, তিনিও নেই, আর তিনি তর্কও করতে আসেনি। যা আমি জানি না তার অস্তিত্বও নেই। আমি যা জানি সে তারই অস্তিত্ব আমার কাছে আছে, যেটা আমি জানি না তার অস্তিত্ব তো তাহলে আমার কাছে নেই, তাই তো? আমি কোনো জিনিসের অস্তিত্ব তাকেই বলি যেটাকে আমি জানি। আমি এটাকে জানি এটা কলম, সুতরাং এর একটা অস্তিত্ব আমার কাছে আছে। কিন্তু এই জিনিসটা কি আমি যদি না জানি, এ সম্পর্কে আমার যদি কোনো ধারণাই না থাকে, তাহলে তার কোনো অস্তিত্ব আমার কাছে নেই। সেরকম যিনি তর্ক করতে এসেছেন তিনি তো আমার বাইরের নন। যদি তিনি আমার বাইরের হন, অর্থাৎ তাহলে আমি যদি তাকে না জানি, হ্যাঁ, আমার তাহলে তো তার কোনো অস্তিত্ব নেই, তিনিই নেই, তিনি তর্ক করতেও আসেননি। আর যদি তিনি আমার জ্ঞানের বাইরে না হন, তাহলে তিনি আমারই জ্ঞানময়, আমারই জ্ঞান বিধৃত, আমারই জ্ঞানের নির্মিত। তিনি যদি নতুন কিছু বলেন, আমারই জ্ঞান বলছে, আমারই গভীর অংশ হতে তা উপরে উঠে আসছে, উত্থিত হচ্ছে, তাই না? আবার আমার জ্ঞান, এই যে কথাটা বলছি আমার জ্ঞান, এটা কিভাবে আমি ধরবো? আমার জ্ঞান মানে, কারণ আমিও তো আমার এই জ্ঞান ছাড়া আলাদা কিছু নয়।
কাজেই আমার মধ্যে, আমি, আমার বাইরে, এই যে ভাব, হ্যাঁ, এই যে কথাবার্তা, হ্যাঁ, এর সব কিছুর মধ্যেই একটা জিনিস পরিব্যাপ্ত হচ্ছে, যা দেশ, কাল, নিমিত্তের মধ্যে দিয়ে, হ্যাঁ, যাবতীয় পদার্থের অস্তিত্ব ও ক্রিয়াকলাপ তাদের নাম এবং রূপ নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়, সেগুলো ওই অদ্বিতীয় জ্ঞান ছাড়া আর কিছুই নয়। সবটাই হচ্ছে সেই জ্ঞানময়, জ্ঞানবিধৃত, জ্ঞান নির্মিত। কোনোভাবেই এই জ্ঞানকে অতিক্রম করে এই জ্ঞানের বাইরেও আমরা আসতে পারি না। আর আমাদের এই সাধারণ জড় চেতন, তাও এই জ্ঞান ছাড়া আর কিছু নয়। সবটার মধ্যেই আমার অস্তিত্ব এবং সব অস্তিত্বের মধ্যেই আমার উপস্থিতি সেখানে রয়েছে। অর্থাৎ এইটা বিচার করে আমরা দেখছি যে সেটা আগেও ছিল এবং একই রকমভাবে ছিল। সুতরাং এই যে আমার জ্ঞানের গভীরে রয়েছে বা জ্ঞানের উপরে রয়েছে, সেগুলো একটা অর্থহীন শব্দ মাত্র, কারণ সবটাই হচ্ছে সে অদ্বিতীয় জ্ঞানেরই অংশ। তাহলে ভেদটা কোথায়? হ্যাঁ, সুতরাং আমি হচ্ছি একমাত্র পূর্ণেরই অংশ, এবং সেই অর্থেই সেই পূর্ণতা থেকে যাবতীয় যা কিছু, সেই পূর্ণতারই অংশ আমি। যেহেতু আমি সেই পূর্ণতার অংশ ছাড়া আর অন্য কিছুই নয়, এবং সংসারে যাবতীয় যা কিছু রয়েছে কোনোটাই এই পূর্ণতর অংশের আলাদা কিছু নয়, সুতরাং এখান থেকেই বেদান্তে অহং ব্রহ্ম বা সত্য জ্ঞানম অনন্তম এই মহাবাক্য উঠে এসছে। তাহলে তো কোনো ভেদ নেই। এই ভেদটা হচ্ছে কল্পনাত্ম, মিথ্যাত্ব। হ্যাঁ, এই কল্পনা করে আমি আলাদা করছি, যেন একটা কল্পনার রেখা টেনে আমি দুটোর মধ্যে পৃথক করছি। যেমন জলের মধ্যে দিয়ে কোনো রেখা টানা যায় না, এই জ্ঞানের মধ্যে দিয়েও কোনো রেখা টানা যায় না। যখন আমি এই স্বরূপটাকে, আমার এই স্বরূপটাকে যখন আমি সত্যি সত্যি ঠিকভাবে উপলব্ধি করতে পারি, তখন আমি এবং এই ভূমার সাথে আর কোনো ভেদ থাকে না। এটাকেই বলা হচ্ছে দৃষ্টি সৃষ্টিবাদ। যখন কোনো ভেদ নেই, তখন কোনো নতুনও নেই, কোনো পুরনোও নেই, কিছুই জন্মায় না, সবটাই বর্তমান আছে। হ্যাঁ, সব কিছুই চিরবিদ্যমান, অপার সংবিত। হ্যাঁ, এইটাই হচ্ছে বেদান্তের মর্মকথা। এই ভাবনার থেকেও কিন্তু এই দৃষ্টি এবং এই জ্ঞানের দিকেই কিন্তু এই মহাগ্রন্থ আমাদেরকে একটু একটু করে নিয়ে চলে। এখানে এই একটি কথা আমাদের একটু বলতে হবে, সেটা হচ্ছে যে এই গ্রন্থ যেটুকু আমরা ভূমিকায় নিলাম, সেখানে একটা ধারণা হচ্ছে যে আমরা এইটুকু যেন বুঝে কোথাও যেন আমাদের একটু ভয় হচ্ছে যে এটার কি আমরা অধিকারী? এটা তো একটা বিরাট শক্ত জিনিস। কোথায় আত্মার বিষয়, কোথায় সেই মোক্ষের বিষয়, কোথায় বেদান্তের বিষয়? এটা নিয়ে আমি কি করব? এটা আমার কোন কাজে লাগবে? এটা আমি হজম করব কি করে, গ্রহণ করব কি করে? এইখানেই এই শাস্ত্রের একটা অনন্যতা। এখানে কিন্তু বলে দিচ্ছে, একটা কথা খুব পরিষ্কার করে বলছেন, যেটা খুব ইন্টারেস্টিং আমরা লাগছে এই গ্রন্থের মধ্যে। সেখানে বলছে, দেখো, এটুকু তো বুঝেছ যে এই সংসারের যে আকর্ষণ, যে সংসারের এই বিষয়ের প্রতি তোমার যে আসক্তি,
এই আসক্তি একটু ছেদ করতে হবে, এই আসক্তির বাইরে আসতে হবে। কারণ এই সংসারের কোনো বিষয় তোমাকে সেই আনন্দ দেবে না। একবার যদি তুমি সেই আসক্তি বন্ধন থেকে মুক্ত হতে পারো, তাহলে তুমি যেটা খুঁজছো, যেটা প্রাণীমাত্রেই খোঁজে, সেটা তুমি পাবে। অন্য প্রাণীর পক্ষে সেটা পাওয়া সম্ভব নয়। একমাত্র মানুষ সেটা পেতে পারে, কারণ মানুষের মন আছে, সে মনন করতে পারে, সে নিদিধ্যাসন করতে পারে, তার সমাধি হয়, তার মধ্যে সে ডুবে যেতে পারে, সে নতুনকে আবিষ্কার করতে পারে, সে জানতে পারে। অন্য কোনো প্রাণী পারে না। সুতরাং এইটা তোমার মধ্যে সেই ক্ষমতাটা আছে বলেই তুমি এটা শোনার অধিকারী। হ্যাঁ, এটা নিশ্চয়ই বেদান্ত যারা সাধক তাদের কাছে মহাগ্রন্থ, যারা মোক্ষকামী সাধু, সেই বৈরাগ্যবান, তাদের কাছে অত্যন্ত প্রিয় গ্রন্থ। কিন্তু আমাদের মতন সাধারণ মানুষ যে তাদেরও কাছে এটা প্রিয় হয়ে উঠবে। খুব সুন্দর করে একটি কথা বলছে যে এই যে ভয় পাবার কিছু নেই। কীরকম গ্রন্থটাতেই খুব সুন্দর করে বলছে যে ভয় পাবার কিছু নেই। কেন বলছে? এটা ভেবো না ওই যারা এই গ্রন্থ নিয়ে আলোচনা করছে, আমরা তাদেরকে দেখছি তারা একটা কি মহান উন্নত ভূমিতে বসে আছে, তাদের সংসার বিরক্ত, হ্যাঁ, তাদের একেবারে সাধু সন্ন্যাসী। আমরা তো সেরকম নই, আমরা সাধারণ মানুষ। এই সংসারের সব ছোট ছোট দুঃখ শোক এইসব নিয়ে চলে এসেছি। এইসব ছেড়ে আমাদের পক্ষে কি সম্ভব? এখানে খুব চমৎকার কথা বলছে যে এই লৌকিক এবং পারলৌকিক যে সুখ ভোগ, লৌকিক এবং পারলৌকিক। লৌকিক সুখ ভোগ তো আমরা বুঝলাম, এই সংসারে যাবতীয় যা দেখছি, এই লোকে যা দেখছি, এই জন্ম লোকে আমরা যা দেখছি, এগুলো সব লৌকিক। পারলৌকিক মানে পরলোকে, মৃত্যুর পরে। সেটা কীরকম? যেমন আমরা এই যে যজ্ঞের কথা নিয়ে আলোচনা করছি না দীর্ঘ সময়, সেই সময় মীমাংসকেরা তারা বলেছেন এই যজ্ঞ কর্মটি যাতে মানুষ করে, যজ্ঞ কর্ম মানে হিতকর্ম, সেটা বলেছে এটা যদি তোমরা করো, মানুষকে তো সাধারণ কিছু করবে না, ওই বাচ্চাদের মতন একটা টফি দিয়ে, ক্যাডবেরি দিয়ে বা অন্য কিছু দিয়ে একটা না ভুলালে কোনো মানুষই কোনো কাজ করবে না। সে প্রথমেই বলবে কেন করব? যেমন এই আমাদের বলতে হচ্ছে কেন আমরা সাধারণ মানুষরা এটা শুনবো, শুনে আমাদের কি লাভ হবে, আগে কি লাভ হবে সেটা সব মানুষ শুনতে চায়। এই সব শাস্ত্র গ্রন্থের মধ্যে যেমন এই শাস্ত্রগ্রন্থ কি নিয়ে বলছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। শাস্ত্রগ্রন্থটা কি আছে, তার বস্তুটা কি বিষয় নিয়ে আলোচনা করছে, বিষয় নিয়ে যেমন দীর্ঘ আলোচনা আছে, ঠিক সেরকমভাবে এই কঠিন বিষয় বা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করলে, পড়লে, চর্চা করলে কি হবে সেটাও কিন্তু আগেই বলা হয়েছে। এটা মানে এই নয় যে আমরাই এখন এই প্রশ্ন তুলছি, তা না। প্রাচীন সময়ের মানুষেরাও আমাদের মতনই একই প্রশ্ন তুলতেন, কেন করব, কেন পড়ব, কেন যজ্ঞ করব, কেন ভালো কাজ করব, কেন সত্য কথা বলবো, কেন চুরি করব না, কেন বেশি বেশি ঘুমোবো না, কেন অলস থাকবো না। এই প্রশ্ন সব মানুষ মাত্রে চিরকালই করে এসছেন, এখন যে করছে তা না, তখনও। এইখানে দাঁড়িয়ে বলছেন, লক্ষ্য করুন, এই যে একটা কথার থেকে আমরা সরে যাচ্ছি, বলছে এই পারলৌকিক ব্যাপারটা, এই পারলৌকিক মানে মৃত্যুর পর, এই যে বলছে যজ্ঞ কর্ম করো তাহলে তোমার স্বর্গবাস হবে। স্বর্গ সম্পর্কে আমাদের একটা কীরকম ধারণা আছে না, যে এখানে অক্ষয় সুখ, হ্যাঁ, অক্ষয় যৌবন, গায়ের শক্তি কোনো দিন যায় না, কোনো দিন বুড়ো হব না, দাঁত পড়বে না, চুল পাকবে না, হজম শক্তি নষ্ট হবে না, জীবনকে ভোগ করার একদম প্রচণ্ড প্রচণ্ড শোক থাকবে। আবার ভোগের ছড়াছড়ি, যা এখানে পাই না, যা আমরা এখানে পাই না, যা আমরা চাই অথচ
বহু কষ্ট করেও পাই না, সেরকম একটা কল্পিত লোক যেন তৈরি করেছি আমরা, ওইখানে গেলে পাবো। আর মীমাংসকরা বলছেন হ্যাঁ হ্যাঁ পাবে পাবে বাপু পাবে, এই কাজটা করো, করলে পাবে। যেমন বাচ্চাদের বলছে অঙ্কটা করো, হ্যাঁ এই পড়াটা শেখো, তোমাকে ক্যাডবেরি দেওয়া হবে বা তুমি যা চাইছো সেই খেলনা দেওয়া হবে, ঠিক সেরকম। কিন্তু এই কথাও আমরা ভেবে দেখি না, ওই যেটুকু পুণ্য আমরা সঞ্চয় করলাম, ব্যালেন্স, হ্যাঁ এই কাজ টাজ করে, সংসারে কাজ টাজ করে কিছু টাকা পয়সা জমিয়ে, আমরা ব্যাপারটা একটু আধুনিকভাবে বলি তাহলে বুঝতে খুব সুবিধে হবে। যেমন আমরা ভাবি যে দেশে আছে, যে দেশে আছে তার কাছে সেটা একঘেয়ে হয়ে যায়, সে যত ভালো দেশই হয় সে ভাবে কি এই আমার এই দেশটা ভালো না, ওই দেশটায় গেলে খুব ভালো। এই সেই রবীন্দ্রনাথের কথা আমরা বলতে পারি না, নদীর এপার করে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সকল সুখ আমার বিশ্বাস। সেরকম আমরা ভাবি এই লোকটা, এই দেশটা ভালো না, এই ভারতটা ভালো না। আমরা যদি এখন গিয়ে আমেরিকায় থাকতে পারতাম, হ্যাঁ, বা ইউরোপের কোনো দেশে গিয়ে থাকতে পারতাম, বা নরওয়েতে গিয়ে বা সুইডেনে গিয়ে যদি থাকতে পারতাম, তাহলে বোধহয় আরও ভালো থাকতাম, আরও আনন্দে থাকতাম, এরকম একটা মনে হয়। তো তার জন্য আমরা খুব চেষ্টা করলাম, একটা পুঁজি তৈরি করে সেখানে গেলাম। সে পুঁজি অর্থের পুঁজি হতে পারে, জ্ঞানের পুঁজি হয়। এখন পড়াশুনো ভালো করে শিখেই তো সব ওই সব দেশে দৌড়োয় কাজ করবার জন্য, বা এই দেশে অনেক টাকা পয়সা সংগ্রহ করে তার ওখানে যায়। কিন্তু এই পুঁজিটা তো অক্ষয় নয়, টাকা পয়সা একদিন ফুরোবে, ওখানে যে কাজ করছো সেই কাজও একদিন শেষ হবে, তারপরে কি তুমি থাকতে পারবে? তারপরে কি তোমাকে রাখবে? এখন তো শুনছি ওই দেশে কাজেরও সুযোগ থাকবে না অত, আর সহজে সেখানে থাকাও যাবে না। তাহলে ঠিক সেরকম একই রকমভাবে স্বর্গরও যতক্ষণ তোমার সেই পুণ্য কর্মের সঞ্চয়টা থাকবে ততক্ষণ তুমি স্বর্গে থাকবে, তারপর সেটা শেষ হলেই আবার তোমাকে এই পৃথিবীতে ফিরে আসতে হবে এই গতানুগতিক জীবনের মধ্যে দিয়ে। এই বিষয়টাও কিন্তু যোগ বাশিষ্ঠের একেবারে প্রথমে খুব চমৎকার একটা গল্পের মধ্যে দিয়ে বলা হয়েছে, আসবো আমরা কথা। তো এখানে বলা হচ্ছে যে এই লৌকিক এবং পারলৌকিক যা কিছু সুখ ভোগ, সেটার থেকে আমাকে বিরাগ হতে হবে, মানে বিতৃষ্ণা হতে হবে, তার প্রতি আমার আসক্তি রাখলে হবে না, অনাসক্তি আনতে হবে। এটা মূল কথা। এত দীর্ঘ আলোচনা করে এটাই হচ্ছে সার, যে জাগতিক এবং পারলৌকিক যা সুখভোগ তার প্রতি আমাদের একটা বিতৃষ্ণা হতে হবে। তৃষ্ণা থাকলে আমার মোক্ষ লাভ হবে না, এই যন্ত্রণা থেকে আমি মুক্তি পাবো না। বিতৃষ্ণাতেই আমার সেই পরম আনন্দ আমি পেতে পারি। এখানেই বলছে যে আর নতুন কথা কি না, তারপরে যে কথাটা বলছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বলছে এই যে বিরাগ, এই যে বিতৃষ্ণা, এটা এমনি এমনি হয় না। সেই বস্তুর, যে বস্তুর থেকে তুমি বিতৃষ্ণা চাইছো, সেই বস্তুর সন্নিধানেই সেটা সম্ভব। তার পরিচয় পেলে, তার সঙ্গে ঘর করলে তবেই তার থেকে তোমার বিতৃষ্ণা ঘটবে। আসলে যাকে আমি জানি না, যে বিষয় সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, যার কোনো আন্দাজই আমার কাছে নেই, যে সম্পর্কে আমার কোনো পরিচয় নেই, তার প্রতি কোনো বিতৃষ্ণা হতে পারে না। ঠিক আছে? খুব সুন্দর করে ব্যাসদেব মহাভারত একটা চমৎকার কথা বলছেন, আর বলছেন কাকে না, তার পুত্র শুকদেবকে বলছেন, যিনি আজন্ম একেবারে বিভাগী সংসার বিরক্ত ব্রহ্মচারী, যার কোনো আসক্তি নেই, জন্ম থেকেই যিনি মুক্ত, সেই ছেলেকে বলছেন ব্যাসদেব, বলছে দেখো বাপু, তো একজন মানুষ একটা বৈরাগ্যময় পরিবেশে, আরণ্যক পরিবেশে যদি বড় হয়ে ওঠে, তাহলে তার মধ্যে যে বৈরাগ্যের ভাব জন্মায় পরিবেশগতভাবে, সেখানে তার কোনো কৃতিত্ব নেই, এখানে তাকে কোনো কৃতিত্ব দেওয়া যায় না। কিন্তু যে মানুষ সংসারে থাকে,
সমস্ত রকম দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে বিষয়ের সঙ্গে বাস করে, ঠাকুরের ভাষায় কাজলের ঘরে বাস করে, যে ওই বিষয় থেকে বিতৃষ্ণ হয়ে আলাদা করতে পারে নিজেকে, তার সুখভোগ বিরাগ সৃষ্টি হয়, বৈরাগ্য সৃষ্টি হয়, সেই হচ্ছে শ্রেষ্ঠ। তাকেই বাহবা দেবার জন্য এইটি হচ্ছে মূল জিনিস। সুতরাং লৌকিক এবং পারলৌকিক সুখভোগ বিরাগ, লৌকিক এবং পারলৌকিক বিষয়ের সুখ ও ভোগের বিরাগ সেই বিষয়ের, সেই বস্তুর সন্নিধানেই সম্ভব, অভাবে নয়। অত্যন্তই দামি কথা। আর এইখানেই হচ্ছে আমাদের মতন সাধারণ মানুষ, তাদের আমরাও এই কথার সূত্রেই আমরাও তার খানিকটা এই আসরে বসার একটু অধিকার পেয়ে যাই, যে আমাদের কথাও এখানে বলা হয়েছে, আমাদের একেবারে নস্যাৎ করা হয়। হ্যাঁ, যারা বেদান্ত দর্শনের যারা মোক্ষকামী সেই সমস্ত মানুষ, তারা নিশ্চয়ই সামনে বসবেন, আমরাও পেছনে একটু আসন পাওয়ার এবং এই কথা শোনার অধিকারী। সেই অধিকারী আমরা আজকে থেকে এই যোগ বাশিষ্ঠের আলোচনা আরম্ভ করছি। সপ্তাহে একদিন করে আমরা এই আলোচনা করব। এখানে আমার অনুরোধ আমার সমস্ত শ্রোতাদের কাছে, একটুখানি ধৈর্য, একটুখানি শ্রদ্ধা আর একটু অনুভবী মন, এই তিনটি জিনিস লাগে যে কোনো শাস্ত্রের জন্য, যে কোনো বিষয়ের জন্যেই কিন্তু এই তিনটি জিনিস লাগে। আপনি যদি রান্না করতে চান, আপনি যদি সিনেমা দেখতে যান, আপনি যদি টাকা পয়সা অর্জন করতে যান, যে কোনো কাজ করতে যান না কেন, সংসারে এমন কোনো কাজ নেই যেখানে এই তিনটি জিনিস ছাড়া হয়। একটু ধৈর্য, একটু শ্রদ্ধা আর একটু অনুভবী মন, এই তিনটি মাত্র ওই আসনে বসার যোগ্যতার মাপকাঠি। এইটুকু থাকলেই আমরা সবাই এই কথা শোনার অধিকারী হয়ে উঠব। এখানে কি আছে? এখানে বৈশিষ্ট্য নানান কাহিনীর মধ্যে দিয়ে, নানান উপদেশের মধ্যে দিয়ে এই যোগ বাশিষ্ঠ গ্রন্থ সংবাদ আমাদের কাছে পরিবেশন করছেন। বক্তা হচ্ছেন শ্রী বশিষ্ঠদেব, হ্যাঁ, পরম ঋষি বশিষ্ঠ, এবং শ্রোতা হচ্ছেন শ্রীরামচন্দ্র। এই জায়গায় একটু কিছু আমরা এই যে ভূমিকা খুব দীর্ঘ করব না, আমরা তিনটে শর্ত মেনে চলব। একটা হচ্ছে যেটা আমরা বললাম, আমাদের একটু ধৈর্য থাকবে, একটু শ্রদ্ধা থাকবে আর একটু অনুভবী মন থাকবে, এটা আমাদের প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে আমরা প্রতিদিন একটু একটু করে যোগ বাশিষ্ঠ সম্পর্কে আলোচনা করব। আর তৃতীয়টি হচ্ছে এর মধ্যে একটু একটু করে আমরা কাহিনীর মধ্যে দিয়ে একটু একটু করে এগিয়ে যাব, তার আলোচনাগুলো আমরা একটু একটু করে করব। তো চলে আসুন এই আলোচনার মধ্যে আমরা চলে আসি। এখানে কিভাবে আলোচনা হচ্ছে দেখুন। এখানে অনেকগুলো কাহিনী, এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, একটা কাহিনী বলতে বলতে আরেকটা কাহিনীর মধ্যে প্রবেশ করে যাচ্ছে, এবং সেই কাহিনীর কথা বলতে বলতে সেই কাহিনী যিনি বলছেন, যিনি বক্তা, তিনি আবার আরেকটা কাহিনী নিয়ে আসছেন। এইভাবে একটা ঘটনা থেকে, কাহিনী থেকে আরেকটা কাহিনী, এবং আরেকটা কাহিনী থেকে আরেকটাই কাহিনীর মধ্যে আমরা যাচ্ছি। এখানে পথ হারাবার কিছু নেই। মূল সবকটা কাহিনীর মূল লক্ষ্য কিন্তু ওই একটাই, সেই মোক্ষ মুক্তি বা সেই পরমানন্দকে লাভের উপায়টাকে, সেটাকে নানান কাহিনীর মধ্যে দিয়ে এবং কিছু গভীর তত্ত্বকথার মধ্যে দিয়ে বলা হচ্ছে। যখন সেই সমস্ত তত্ত্বকথাগুলো আসবে, তখন আমরা তার গভীরতা, তার তাৎপর্য আমরা বিশ্লেষণ করে সেটা বোঝার চেষ্টা করি। দেখুন, শুরু করি।
আমরা প্রথমে এখানে দেখছি মোটামুটিভাবে এখানে আমরা 5টা কাহিনী পাচ্ছি, আর প্রারম্ভে পরপর 5টা কাহিনী পাচ্ছি। সেটা কি? প্রথমটা হচ্ছে একজন ব্রাহ্মণ এবং একজন মুনির সংবাদ। সংবাদ বলতে কথোপকথন, যা আপনারা এতদিন ভারত কথা, রামায়ণী, ফল্গুধারা শুনে শুনে সংবাদ সম্পর্কে আপনাদেরকে আর বোঝাতে হবে না। এখানে আলোচনা বা কথোপকথন হচ্ছেন একজন ব্রাহ্মণ এবং একজন মুনির সঙ্গে। ব্রাহ্মণের নাম হচ্ছে সুতীক্ষ্ণ, সুতীক্ষ্ণ ব্রাহ্মণ এবং অগস্ত্য মুনির। এই আরম্ভে এই দুজনের মধ্যে কথাবার্তা দিয়ে আরম্ভ হচ্ছে, ঠিক আছে? সুতীক্ষ্ণ ব্রাহ্মণ, তার মনে একটা সংশয় এসেছে। এই জায়গায় একটু আপনাদের আমি দাঁড়াচ্ছি। বললাম কি, সুতীক্ষ্ণ ব্রাহ্মণ, তার মনে একটা সংশয় হয়েছে। এই সংশয় ব্যাপারটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের ভারতীয় সমস্ত দর্শন, সমস্ত শাস্ত্রের মূলটাই হচ্ছে এই সংশয়। গীতা দেখুন আরম্ভ হচ্ছে একটা সংশয় থেকে, একটা দুঃখ বেদনা, তারপরে একটা সংশয়। শ্রী শ্রী চণ্ডী দেখুন, সেখানেও একটা সংশয়ের প্রশ্ন, একটা দুঃখ, একটা বেদনা, তারপরে একটা সংশয়। মহাভারত আরম্ভ হচ্ছে একটা সংশয়ের মধ্যে থেকে। যে যাবতীয় যা কিছু আছে সবটাই আরম্ভ হয় কিন্তু একটা সংশয় থেকে। সংশয় থাকলেই কিন্তু আমাদের মনে একটা জিজ্ঞাসাও তৈরি হয়। জিজ্ঞাসা এলে তবেই না আমরা তার খোঁজ করব, অনুসন্ধান করব, তাই না? তাহলে অনুসন্ধান বা খোঁজের প্রাথমিক শর্তই হচ্ছে সংশয়। আমরা ঠিক যেন পরিষ্কার না। যদি পরিষ্কার হয়ে যেত ধারণা, তাহলে তো আর এইসব জিজ্ঞাসাও আসতো না, এগুলো আসতো না। সুতরাং গ্রন্থ আরম্ভে এই সংশয়টাই পাবেন, এবং সংশয়টা আছে বলেই এই এত কিছু জিজ্ঞাসা। এবং সারা পৃথিবী জুড়ে যা কিছু হয়েছে, যা কিছু মানব সভ্যতার উন্নতির মূল, বা যা কিছু মানুষ করে যাচ্ছে, সবই হচ্ছে তার ওই জিজ্ঞাসা থেকে। এবং এই জিজ্ঞাসাটাই তার তৈরি হচ্ছে ওই সংশয় থেকে। এই জিজ্ঞাসা বা এই সংশয় মানুষ ছাড়া আর অন্য কোনো প্রাণীর হয় না। হয় না বলে তারা ওই একই জায়গায় থেকে, বাঘের বাচ্চা ওই বাঘের ধর্মই পালন করে, হরিণের বাচ্চা হরিণের ধর্মই পালন করে, হ্যাঁ। আবার কিন্তু মানুষের বাচ্চা যে মানুষের ধর্মে সবসময় একই রকমভাবে পালন করবে, সে কথা জোর দিয়ে বলা যায় না। তার মধ্যে এমন এমন কিছু মানুষের মধ্যে এমন এমন জিজ্ঞাসা আছে, সেই জিজ্ঞাসা তাকে এমন দৌড় করায়, এমন ছুটিয়ে বেড়ায়, যে তার সমাধান করতে করতে, যেমন একজন বিজ্ঞানী, একজন গবেষক, একজন শিল্পী, একজন ভাবুক, একজন চিন্তক, একজন দার্শনিক, একজন এরকম সাধারণ মানুষ, প্রত্যেকেই তার সেই লক্ষ্যের দিকে, সেই জিজ্ঞাসার পেছনে দৌড়েই তার সেই পরম উত্তরটাকে সে বের করে আনে। সেটাই হচ্ছে আবিষ্কার, সেটাই হচ্ছে দর্শন, সেটাই হচ্ছে আমাদের কাছে পরম নিধি। এইখানে এই সুতীক্ষ্ণ ব্রাহ্মণ, তার মনে একটা সংশয় বা একটা জিজ্ঞাসা হলো, এবং সেই জিজ্ঞাসা এবং সংশয় নিয়ে, এখানে সংশয় মানেই জিজ্ঞাসা নিয়ে, তিনি অগস্ত্য মুনির আশ্রমে এসে উপস্থিত হয়ে বললেন যে আমার মনে একটা জিজ্ঞাসা হয়েছে, আপনি এই সংশয় বা এই জিজ্ঞাসার সমাধান করে দিন। অগস্ত্য বললেন, কি প্রশ্ন তোমার, বলো, কি তোমার জিজ্ঞাসা? সুতীক্ষ্ণ ব্রাহ্মণ বললেন, দেখুন, কর্মমুক্তির কারণ না জ্ঞান মুক্তির কারণ? লক্ষ্যটা দেখুন, সেই মোক্ষ, এই মোক্ষে তো বলছে, এই যে মোক্ষটা, এই যে মোক্ষ লাভ এর কথা আমি বলছি, এই যে সেটা কি করে পাবো? কর্মের মাধ্যমে না জ্ঞানের মাধ্যমে? অর্থাৎ কাজ করে করে আমি সেই আনন্দটাকে পেতে পারি, পরমানন্দকে পেতে পারি, নাকি অনেক জ্ঞান, অনেক শাস্ত্র চর্চা করে সেই পরমানন্দকে পেতে পারি, নাকি জ্ঞান কর্ম দুইয়ের মধ্যে দিয়ে সেই মোক্ষকে পেতে পারি?
অগস্ত্য একটু হেসে বললেন, আকাশের দিকে তাকিয়ে সুতীক্ষ্ণকে বলছেন, ওপরে দেখো, ওই যে পাখি উড়ছে সে দুটো পাখা নিয়ে উড়ে বেড়াচ্ছে। একটা পাখা তুমি যদি তার কেটে দাও, সে পাখিটা ধপাস করে মাটিতে পড়ে যাবে। সেরকম জ্ঞান এবং কর্ম দুইয়ের সাহায্যেই মোক্ষ লাভ হতে পারে। অর্থাৎ তোমাকে কাজও করতে হবে এবং কাজ করবে অন্ধের মতন নয়, জ্ঞানের মধ্যে। আর শুধু জ্ঞান চর্চা নয়, শুধুই জ্ঞান চর্চা করে গেলে তার কোনো কাজ করলে না, তুমি সংসারে কর্তব্য কর্ম করলে না, ও সেই জ্ঞানের কোনো, যা জ্ঞান তুমি লাভ করেছো সেটা সংসারের মানুষের জন্য তার কোনো প্রয়োগ করলে না, তাহলে কিন্তু হবে না। জ্ঞান এবং কর্ম উভয়ের সাহায্যে মোক্ষ লাভ হয়ে থাকে। কেবল কর্ম বা কেবল জ্ঞান থেকে মুক্তি লাভ হয় না, কিন্তু দুয়ের সাহায্যেই মুক্তি হয়। এই জন্য জ্ঞানীরা জ্ঞান এবং কর্ম দুইকেই মোক্ষের উপযোগী বিবেচনা করেছেন বলেই এখানে কিন্তু মহর্ষি অগস্ত্য তার একেবারে ভার্ডিক্ট দিয়ে দিলেন না। এটাই হচ্ছে তখনকার দিনে জ্ঞানী পুরুষরা কিন্তু একেবারে শেষ নিদান বা কথা বলতেন না। তারা তাদের কথাটা বলেই তার একটা দৃষ্টান্ত দিতেন, যাতে তার বুঝতে সুবিধে হয়। একটা লৌকিক দৃষ্টান্ত তারা দেবার চেষ্টা করতেন, অর্থাৎ ফর্মুলা এবং তার এক্সাম্পল, থিওরি এবং তার প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, এইটা দিয়ে যেতেন। সেখানে বলছেন, বলেই অগস্ত্য বলছেন, এই বিষয়ে তোমাকে একটা প্রাচীন কাহিনী, একটা প্রাচীন ইতিহাস বলছে। অনেক বছর আগে অগ্নিবেশ্য ঋষির কাছে অগ্নিবেশ্য ঋষি, তার পুত্র হচ্ছে কারুণ্য। এই কারুণ্য বহুদিন গুরুর আশ্রমে গিয়ে নানান বেদাঙ্গ এই সমস্ত চর্চা করে সমস্ত শাস্ত্রে পারঙ্গম হয়ে পিতৃগৃহে সমাবর্তনান্তে ফিরে এসেছে। কিন্তু পিতা লক্ষ্য করছেন, যে ছেলে এতদিন পরে গুরুগৃহ থেকে, গুরুর সেই হোস্টেল থেকে বাড়িতে ফিরে এসছে, স্বাভাবিকভাবেই তো তার মধ্যে আনন্দ হবে এবং সে এত কিছু জেনে এসেছে, তার মধ্যে তো সেই বিদ্যার একটা স্ফুরণ দেখা যাবে, তার মধ্যে একটা আনন্দ থাকবে। কিন্তু এই ছেলে কেমন, এতদিন পরে ফিরে এসে সেই ছেলে যেমন খানিকটা যেন চুপচাপ, কোনো কাজকর্ম কিছু করছে না, চুপচাপ একলা বসে আছে। কি হলো? পিতা অগ্নিবেশ্য ছেলেকে বলছে যে, কি হয়েছে তোমার, তুমি কোনো কাজকর্ম করছো না, এরকম চুপচাপ বসে আছো। আর যদি কাজকর্ম তুমি না করো তাহলে তো তুমি সিদ্ধি লাভ করবে না। তুমি এত জ্ঞান চর্চা, এত কিছু জেনে এসেছো, এত পড়াশুনো করে এসছো, এবার তো তোমাকে তোমার কর্তব্য কর্ম তো করতে হবে, নাহলে তো তুমি সিদ্ধি লাভ হবে না। তো পুত্র বললেন যে, পিতা আমার একটা জিজ্ঞাসা আছে। বলো কি জিজ্ঞাসা? বলছে, দেখুন, আমি যা বেদ অধ্যয়ন করে এসেছি সেখান থেকে আমার মনে এই প্রশ্ন জেগেছে যে, এই যে সাংসারিক যে সমস্ত কাজকর্ম, গৃহস্থের যে কাজকর্ম, গৃহস্থের যে সমস্ত কর্তব্য কর্ম, এই সবই অগ্নিহোত্র, সন্ধ্যা, উপাসনা, এই সবের সাথে যে সমস্ত প্রবৃত্তি কর্মগুলো আছে, যেমন ধন উপার্জন, বিবাহ, সন্তান উৎপাদন, এসবই তো বেদবিহিত, বেদ শ্রুতি অনুমোদিত, এ ব্যাপারে তো কোনো সংশয় নেই। এই পথে এই সমস্ত কাজ করে কি একজন মানুষ সত্যি মোক্ষ লাভ করতে পারে, মুক্তি লাভ করতে পারে? অর্থাৎ এই যাবজ্জীবন অগ্নিহোত্র, সন্ধ্যা উপাসনা, ধন উপার্জন, বিবাহ, সন্তানের জন্ম দেওয়া, এইসব করে কি একজন মানুষ সেই মোক্ষকে লাভ করতে পারে? আবার দেখুন,
আমাদেরই অনেকেই, তারা তো এই সংসারে প্রবেশ করেনি, তারা তো সেই বিদ্যা চর্চা, সেই জ্ঞান চর্চা নিয়েই তারা রয়ে গেছেন। হ্যাঁ, তারা তো সেই সমস্ত সাংসারিক কর্তব্য কর্ম ত্যাগ করে তারা সন্ন্যাস ধর্ম, জ্যোতি ধর্মের মধ্যে দিয়ে রয়েছেন। তাহলে কি ওই কর্মত্যাগের মধ্যে দিয়ে মোক্ষ লাভ হয়? কোন মার্গে থেকে সঠিকভাবে মোক্ষ লাভ করা সম্ভব? এটা আমার মনে একটা সন্দেহ হচ্ছে। এই গৃহস্থ হয়ে সংসারে কাজকর্ম করে মোক্ষ লাভ করা যায়, নাকি সংসার নির্বিণ্ণ হয়ে সন্ন্যাস জীবনের মধ্যে দিয়ে সেই মোক্ষ লাভ করা? বড় ভীষণ দারুণ প্রশ্ন। হ্যাঁ, এবং একটা সবার মনেই কম বেশি একটা এই প্রশ্ন হয় যে সংসারী মানুষ তারা কি মোক্ষ লাভ করতে পারে না? তাদের কি মুক্তি হয় না? তাদের কি মোক্ষ লাভ হয় না? তারা তো সমস্ত আশ্রমকে তারাই ধারণ করে রেখেছে এই সমস্ত কর্তব্য কর্মের মধ্যে দিয়ে। আবার এই যারা সন্ন্যাসী যারা রয়েছেন, সব কিছুকে ত্যাগ করে জ্ঞান চর্চা সাধনার মধ্যে দিয়ে যারা জীবন অতিবাহিত করছেন, তারা কি কেবলমাত্র মুক্তি লাভ করতে পারেন? কোন পথে মুক্তি লাভ করা যায়? তখন বলছেন, ছেলের এই কথা শুনে পিতা বলছেন, শোনো। পিতা কোনো কথা বলে তোমাকে আমি একটা কাহিনী বলছি, একটা গল্প বলছি, প্রাচীন একটি কাহিনী বলছি, সেটা তুমি শোনো। কি কাহিনী? বলছেন যে অনেক দিন আগে সেই হিমালয়ের ওখানে একজন শ্রেষ্ঠ অপ্সরা, তার নাম সুরুচি, সেখানে বসবাস করতো। সেই হিমালয়ে ওখানে বসবাস করছে। সেই সুরুচি একদিন দেখল যে ইন্দ্রসভার এক দূত সেখান দিয়ে যাচ্ছে। সুরুচি তাকে চিনতেন, যেহেতু অপ্সরাদের ইন্দ্রসভার যাতায়াত ছিল। তিনি সেই ইন্দ্রদূতকে জিজ্ঞেস করলেন যে তুমি কোথায় যাচ্ছ, কোথার থেকে আসছো, আর বা কোথায় বা যাচ্ছ? নিশ্চয়ই তাদের মধ্যে জানাশোনা ছিল। তখন সেই দেবদূত বললেন যে আমি মহারাজ রাজর্ষি অরিষ্টনেমির কাছ থেকে আসছি এবং আবার তার কাছেই আমি যাচ্ছি। বলছে কি ব্যাপার, একবার তার কাছ থেকে আসছো আবার তার কাছে যাচ্ছ, কি ব্যাপার আমাকে একটু বল তো। একটু সুরুচি একটু আগ্রহ হয়ে জিজ্ঞেস করলো, তার একটু কৌতূহল হলো। দূত বললেন, রাজর্ষি অরিষ্টনেমি তিনি বৈরাগ্যযুক্ত হয়ে তার নিজের পুত্রকে সমস্ত রাজ্যভার অর্পণ করে তিনি সংসার বিরক্ত হয়ে হিমালয়ের গন্ধমাদন পর্বতে তপস্যায় ব্রতী হয়েছেন। তার এই ভাব দেখে দেবরাজ ইন্দ্র আমাকে পাঠিয়েছিলেন তার কাছে, যে গিয়ে বলো যে স্বয়ং ইন্দ্র আমাকে পাঠিয়েছেন তাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য। তার এই গন্ধমাদন পর্বতে তপস্যা করার কোনো প্রয়োজন নেই, তাকে সরাসরি স্বর্গে নেবার জন্য নিয়ে এসো, তাকে গিয়ে বলে সরাসরি স্বর্গে নিয়ে এসো। সুরুচি বলে তা বেশ, তো কি হলো তারপর? বলল আমি তো গিয়ে তাকে বললাম, মহারাজ ইন্দ্র আপনাকে, এই দেবরাজ ইন্দ্র আপনাকে বলেছেন যে আপনি স্বর্গে চলুন, আমরা আপনাকে নিতে এসেছি। সুরুচি বললেন তারপর? বলে অরিষ্টনেমি, মহারাজ অরিষ্টনেমি সব কথা শুনে বললেন যে দেখো আমার একটা জিজ্ঞাসা আছে, সেটার উত্তর দাও, তারপর না হয় আমি তোমাদের সঙ্গে সেই স্বর্গে যাব। বলছে কি প্রশ্ন? বলছে আচ্ছা স্বর্গের গুণ কি সেটা আমাকে বলো, আর এই স্বর্গের দোষ কি সেটা আমাকে আগে বলো। দূত বলল যে মানুষ বহু পুণ্য ফলে স্বর্গে পরম সুখ ভোগ করে স্বর্গে গিয়ে, এবং সেই
পুণ্য ফল তার হ্রাস পেলে সে আবার স্বর্গ থেকে এই মর্তলোকে ফিরে আসে। তখন বলল, ও এই তাকে আবার ফিরে আসতে হয়? বলে, হ্যাঁ, পুণ্য ফল যতক্ষণ ততদিন সে স্বর্গে থাকতে পারে। সঙ্গে সঙ্গে অরিষ্টনেমি বললেন, না, তাহলে আমি আর ওই স্বর্গে যেতে একদমই রাজি নই। যে জিনিসকে আমি ত্যাগ করেছি সেই জিনিসের মধ্যেই আমাকে যদি আবার পতিত হতে, আবার ফিরে আসতে হয়, তাকে আমি গ্রহণ করতে পারি না। সাপ যেমন নিজের খোলস একবার ত্যাগ করলে সেই খোলস, সেই ত্যাক্ত খোলস, ফেলে দেওয়া খোলস আর গ্রহণ করে না, আমিও যে সংসারের সমস্ত আসক্তি ত্যাগ করে আমি যে সাধন মার্গে উপস্থিত হয়েছি, আমি আর সেই সংসারে পুণ্য কর্ম ফল শেষ হবার পর আমি আবার সেই সংসারের আসক্তির মধ্যে আর ফিরে যেতে চাই না। তুমি গিয়ে দেবরাজকে এই কথা জানাও। দূত গিয়ে দেবরাজকে এই কথা বললেন। দেবরাজ সব শুনে বললেন, ঠিক আছে, তুমি আবার যাও, গিয়ে তাকে বলো, শ্রী মহারাজ অরিষ্টনেমিকে বলো যে সেখানে তত্ত্বজ্ঞানী বাল্মীকি রয়েছেন তার আশ্রমে, সেখানে যেন তিনি আত্মজ্ঞান লাভের জন্য যান। এইরকম বিরাট একজন মানুষ, যার স্বর্গ কামনা করেন না, স্বর্গের ফল, সবাই তো স্বর্গে যেতে চায়, এটাই তো একমাত্র লক্ষ্য। স্বর্গে সবাই জানে কি আনন্দ, সুখ, ভোগ। এই সমস্ত সুখ ভোগ স্বর্গের বাসনা যার মধ্যে নেই, স্বর্গ কামনাতেও যিনি পরাণমুখ, তিনি একমাত্র সেই তত্ত্বজ্ঞান লাভের যোগ্য অধিকারী। কারণ ওই নিবৃত্তি তার মধ্যে এসে গেছে, বিতৃষ্ণা তার মধ্যে হয়ে গেছে, অতএব তিনি মোক্ষ লাভের পরম অধিকারী। কিন্তু মোক্ষ লাভ তো এমনি এমনি হয় না, একজন গুরুর কাছে গিয়ে সেই পরম তত্ত্বকে জানতে হয়। পরম তত্ত্ব না জানলে মোক্ষ ফল লাভ হয় না। এই তত্ত্বটা জানার জন্য তাকে তুমি বলো মহর্ষি বাল্মীকির কাছে আশ্রমে যাবার জন্য। দূত গিয়ে অরিষ্টনেমিকে সব কথা জানালেন। অরিষ্টনেমিও প্রসন্ন চিত্রে মহর্ষি বাল্মীকির আশ্রমে এসে উপস্থিত হলেন। তখন মহর্ষি বাল্মীকিকেও আবার ইন্দ্র এই খবর পাঠিয়ে দিলেন যে আপনার কাছে মহারাজ অরিষ্টনেমি আসবেন, তিনি এরকম স্বর্গ কামনাও করেন না, আপনি তাকে তত্ত্বজ্ঞান দেবেন। তো মহারাজ অরিষ্টনেমি এসে বাল্মীকিকে প্রণাম করে আসে বললেন, ভগবান, আপনি ধর্মতত্ত্বজ্ঞ, ব্রহ্মতত্ত্বজ্ঞ এবং লোকতত্ত্বজ্ঞ। এবং যারা শুধুমাত্র তাই নয়, যারা ধর্মতত্ত্বজ্ঞ, ব্রহ্মতত্ত্বজ্ঞ এবং লোকতত্ত্বজ্ঞ, তাদের মধ্যে আপনি শ্রেষ্ঠ। আমি আপনার কাছে উপস্থিত হয়েছি, আপনি আমাকে উপদেশ দান করুন। এখানে তিনটি কথা, ধর্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব আর লোকতত্ত্ব। ব্রহ্মতত্ত্বকে একটু আমরা প্রারম্ভিক আলোচনায় বলেছি। এই যখন আজকের আলোচনা শুরু করেছি সেখানে ব্রহ্মতত্ত্বের সম্পর্কে দু চারটি কথা বলেছি। ধর্মতত্ত্ব, ধর্ম মধ্যে কিন্তু এখানে রিলিজিয়ান ভাববেন না। ধর্ম কথাতে আমরা ভারত কথায়, রামায়ণী কথায় ধর্মের যে বিস্তৃত অর্থ ধরেছি সেটিকেই ধর্মে। ধর্মের মধ্যে সমস্ত আইন, বিধি, কর্তব্য কর্ম, জুরিসপ্রুডেন্স ইত্যাদি যাবতীয় যা কিছু সবই এই ধর্ম ভাবনার মধ্যে, অর্থাৎ রাজধর্ম, সমাজ ধর্ম, লোকধর্ম, প্রাণধর্ম, সৃষ্টি ধর্ম, এভরিথিং ইনক্লুডস। আর লোকতত্ত্ব মানে লোক ব্যবহার, লোকের আচার অনুষ্ঠান, মানুষের আচার মানে ব্যবহার, তার লোকতত্ত্ব। লোক মানুষজনকে কীভাবে কোনটা কেমন ব্যবহার করেন, লোক মানুষের সম্পর্কিত বিষয়। তো এই তিনটি আপনি শ্রেষ্ঠ। আমি
আপনার কাছে এইটা জানতে চাই, আপনি আমাকে সেই উপদেশ দিন যাতে, দেখুন ওই একই জিনিস তিনি জানতে চাইছেন যা যোগ বাসিষ্ঠের মূল বক্তব্য, শুরুতে মূল বক্তব্য, কিভাবে একজন মানুষ সংসারের এই দুঃখ ব্যাধি হতে মুক্তি লাভ করে। এই প্রশ্নটা যেমন যোগ বাসিষ্ঠের প্রশ্ন, এবং এই যোগ বাসিষ্ঠের মধ্যে আমরা দেখছি সুতীক্ষ্ণ ব্রাহ্মণেরও এই একই প্রশ্ন ছিল। এখানে আমরা দেখছি অগ্নিবেশ্বর পুত্র কারণ্যের, তারও এই একই প্রশ্ন, এবং এখানে আমরা দেখলাম মহারাজ অরিষ্টনেমিরও একই প্রশ্ন। অর্থাৎ এই যে ৩-৪টি গল্প পার হয়ে আমরা এখানে এই পঞ্চম কাহিনীর মধ্যে এসে উপস্থিত হলাম, মূল প্রশ্ন কিন্তু এক, মূল জিজ্ঞাসা এক, এবং এই জিজ্ঞাসাটাই হচ্ছে মহারাজ অরিষ্টনেমি তথা যোগ বাসিষ্ঠের মূল প্রশ্ন। এই প্রশ্নের এই উত্তর, কিভাবে সংসারের থেকে দুঃখ যন্ত্রণা থেকে, এই ব্যাধি থেকে, এই কষ্ট থেকে, এই যন্ত্রণা থেকে, এই ক্ষুধা থেকে, এই বিপন্নতা থেকে, এই অসম্মান থেকে একজন মানুষ মুক্তি পেতে পারে, সে পরম আনন্দ লাভ করতে পারে। বাল্মীকি বললেন, মহারাজ আপনি অখণ্ড রাম নাম কীর্তন করুন, আমি অখণ্ড রাম নাম কীর্তন করছি, আপনি শুনুন। এই নাম শ্রবণ এবং যত্নপূর্বক তাকে যদি আপনি অনুভব করতে পারেন, উপলব্ধি করতে পারেন, তাহলেই আপনি জীবনমুক্ত হতে পারেন। এবং শুধু তাই নয়, এবং বাল্মীকি আরও বললেন, আমি যে আত্মতত্ত্ব লাভ করেছি, আত্মতত্ত্ব মানে সেই আত্মাকে জানা, সেই আত্মতত্ত্ব, সেই অনুসারে আমি শ্রীরামচন্দ্র এবং বশিষ্ঠের মধ্যে যে কথোপকথন হয়েছে, তাদের মধ্যে যে আলোচনা হয়েছে, তাই আমি আপনার কাছে তুলে ধরছি। আপনি মন দিয়ে তা শুনুন এবং সেই ভাবনাতেই আপনি ডুবে যান, এবং এটা শুনতে শুনতেই আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি জীবনমুক্ত হবেন, অর্থাৎ সংসারের দুঃখ ব্যাধি থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। অরিষ্টনেমি জিজ্ঞেস করলেন, প্রভু এই রাম কে? তিনি কেমন? তার বিষয় কি? আর তার সামগ্রী বা কি? তিনি কার সামগ্রী? এখানে দেখুন প্রশ্ন করছেন এই রাম কে, এই প্রশ্নটা উঠে এসছে বাল্মীকি রামায়ণে। ঠিক দেখুন আরম্ভের আগে বাল্মীকি রামায়ণী ফল্গুধারায় যে রামায়ণের কথা আমরা বলেছি, সেখানে বাল্মীকি কিন্তু এই একটি প্রশ্ন নারদদের কাছে বলছে যে আপনি এমন একজন পুরুষের কথা বলুন যার মধ্যে এই গুণ আছে। এই কি কি গুণাবলীর কথা বলছেন, সেই গুণাবলী যার মধ্যে এমন একজন কোন মানুষ, অর্থাৎ সেই পুরুষ কেমন হবেন তার গুণাবলীটা কিন্তু বাল্মীকির ওই রামায়ণের মধ্যে প্রথমে দেওয়া আছে। আর যোগ বাসিষ্ঠের মধ্যে মহারাজ অরিষ্টনেমি তিনি প্রথমে জিজ্ঞেস করছেন কে রাম, তিনি কে, কীরকম, তার বিষয় কি, এবং তিনি কার সামগ্রী। প্রশ্নগুলিকে রামকে, তিনি কীরকম বা তার বিষয় কি, এবং তিনি কার সামগ্রী, অর্থাৎ কার তিনি, কার ছেলে, কার সামগ্রী, সামগ্রী মানে কার ছেলে তিনি, কার তিনি, তার পরিচয়টা কি। হ্যাঁ, এবং শুধু এখানেই নয়, তা এখানে একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে বলছেন তিনি বদ্ধ না মুক্ত। ওখানে রামায়ণের মধ্যে আমরা দেখেছি যিনি এমন একজন পুরুষের নাম বলুন যিনি কর্তব্য পালনে শ্রেষ্ঠ, যিনি ধর্মপরায়ণ, যিনি সত্যবাদী, সবার প্রজারঞ্জক, সবার মনোরঞ্জক, এরকম গুণের কথা বলছে। এখানে কিন্তু এরকম প্রশ্ন আসছেন, এখানে জিজ্ঞাসাটা সম্পূর্ণ আলাদা, তিনি বদ্ধ না মুক্ত। অরিষ্টনেমির মতন মানুষই কিন্তু এই প্রশ্নটা করতে পারেন।
বদ্ধ না মুক্ত, অর্থাৎ তিনি সাংসারিক বিষয়ে বদ্ধ না সাংসারিক বিষয় থেকে মুক্ত, এই প্রশ্নটা সেখানে করেছে। আপনি প্রথম আমাকে এই পরিচয়টা দিন। ঠিক এইখান থেকেই কিন্তু আরম্ভ হচ্ছে যোগ বাসিষ্ঠ রামায়ণ। আমরা আগামী পর্বে এই জায়গাগুলো একটু বোঝার চেষ্টা করব। রামকে কীরকম তিনি, তার বিষয় কি, তিনি কার সামগ্রী, এবং তার থেকেও বড় কথা যে প্রশ্নটা এখানে উঠে এসছেন, তিনি বদ্ধ না মুক্ত। এই প্রশ্ন কোনো মানুষ সম্পর্কে কিন্তু কেউ জিজ্ঞেস করেন। যেহেতু এটিকে আমরা বলেছি, এটা যারা মুক্তিকামীদের, যারা আত্মজ্ঞান পিপাসু, যারা বেদান্ত পথের মানুষ, তাদের পরম আনন্দের বিষয় এটি, পরম একটা প্রিয় গ্রন্থ এই কারণে, কারণ প্রথমেই বিচার করে দিচ্ছে কে তুমি, তোমার বিষয় কি, তুমি কার সামগ্রী, তুমি বদ্ধ না মুক্ত। এই জিনিসটাকে আমাদের প্রথমেই পরিষ্কার করে দিচ্ছে। আমরা একটু একটু করে এগোবো সব কিছু নিয়ে, এবং যেখানে আপনাদের কোনো প্রশ্ন থাকবে নির্দ্বিধায় আপনারা সেখানে কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন, আমরা তার উত্তর দেবার চেষ্টা করব। আর যে কথা বলেছি, বিষয় যত কঠিনই হোক না কেন, কারণ এর মধ্যেই বলা আছে, তার আমরা বলতে পাবো যে বিষয়টা যত শক্তই হোক না কেন, আমরা যদি নিয়মিতভাবে তাকে চর্বণ করে যাই, শক্ত বিষয়টাও কিন্তু একসময় গলে যায়, দ্রবীভূত হয়। আর শুধু তাই নয়, সেখানে আরও একটি কথা বলেছে, বিষয়টা যত তিক্ত হোক না কেন, মানে ঠাকুরের কথা, উচ্ছে করলা যতই তেতো হোক না কেন, নিম পাতা যত চিবোবে, কোথাও তার ভেতর থেকে একটা স্বাদ কিন্তু আসে। ঠিক সুতরাং ভয়ের কোনো ব্যাপার নেই, আমরা শঙ্কারও কোনো কারণ নেই, এমন কিছু কঠিন বলে সরে যাবারও কিছু নেই। আমরা সহজ করে এক একটি কাহিনীর মধ্যে দিয়ে এবং তত্ত্বকথাগুলোকে গভীরতাকে সহজ করে ধরার চেষ্টা করব। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। প্রাণারাম প্রাণারাম প্রাণা